গাজায় নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র চালিয়ে যাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এরই ধারাবাহিকতায় গত রোববার ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। আর এই আঘাতের জবাব দিতে একদিনও দেরি করেনি দখলদার ইসরায়েল। হামলা চালায় বন্দর নগরী হুদায়দাহতে। এরপর মঙ্গলবার রাজধানী সানার প্রধান বিমানবন্দরে ভয়াবহ হামলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা বিমানবন্দরটিকে পুরোপুরি অকার্যকর করে দিয়েছে। রয়টার্স ও এএফপি জানায়, সানার বিমানবন্দরে চালানো হামলায় ধ্বংস হয় ৩টি বেসামরিক উড়োজাহাজ, রানওয়ে, যাত্রা হল এবং একটি সামরিক ঘাঁটি। হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানায়, হামলায় কমপক্ষে ৩ জন নিহত হন। বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, বিমানবন্দরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করেছে, হুতিরা এই বিমানবন্দর ব্যবহার করছিল অস্ত্র ও যোদ্ধা পরিবহনের জন্য। ফলে লক্ষ্যবস্তু করা হয় শুধু বিমানবন্দরই নয়, সানার বিদ্যুৎ কেন্দ্র ও উত্তরের আল ইমরান সিমেন্ট কারখানাকেও। অপরদিকে পাল্টা প্রতিশোধের হুমকি দিয়েছে হুতিরা। বলেছে, গাজার প্রতি তাদের সম্পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। হুতিদের শীর্ষ নেতা মোহাম্মদ আলী আল হুতি এক বিবৃতিতে বলেন, নেতানিয়াহু প্রস্তুত থাকুন, জবাব আসবে। গাজার যুদ্ধক্ষেত্র এখন সরাসরি ইয়েমেন পর্যন্ত বিস্তৃত হচ্ছে। হুতিরা ঘোষণা দিয়েছে, ইসরায়েল গাজায় সামরিক অভিযান অব্যাহত রাখলে তারাও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে যাবে। তেল আবিবের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাবে তাদেরকে মূল্য দিতে হবে। তিনি এক ভিডিও বিবৃতিতে বলেন, যারা ইসরায়েলে হামলা চালায় তারা নিজেদের রক্তের জন্য নিজেরাই দায়ী। এদিকে ইয়েমেনের হুদায়দাহ বন্দরে সোমবার চালানো হামলায় অন্তত 4 জন নিহত ও 35 জন আহত হন। এই বন্দরটি ইয়েমেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি লোহিত সাগরের তীরে এবং এটি এডেনের পরে দ্বিতীয় বৃহত্তম বন্দর। ইয়েমেনের প্রায় 80% খাদ্য আমদানি এই বন্দর দিয়ে প্রবেশ করে। হুতিরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুই দেশকেই এই হামলার জন্য দায়ী করেছে। যদিও এএফপিকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানান, এই হামলায় তাদের বাহিনী অংশ নেয়নি। ইসরায়েল গাজা যুদ্ধের প্রভাব এখন ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়েছে। আঞ্চলিক মিত্রতা ও বৈরিতা নিয়ে মধ্যপ্রাচ্যের মানচিত্র প্রতিদিন বদলে যাচ্ছে। পরিস্থিতির আরও অবনতি ঘটলে এই যুদ্ধ শুধু সীমান্তের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।